আমার হাজবেন্ডের অনেক দিনের ইচ্ছে কিছু ইনডোর প্ল্যান্টস লাগানোর। সেই জন্যই আমরা নার্সারি গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম। আমার না গাছের প্রতি খুব একটা জ্ঞান নেই, নিজে হাতে কখনো গাছের যত্ন নিইনি। তবে বাবাকে দেখতাম ছোটোর থেকে যে গাছ কিভাবে লাগায়, কিভাবে যত্ন নেয়, তবে নিজে কখনো করিনি। তো আজকে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছে করছে। আমার যখন বিয়ে হয়, আমার বিয়েটা না বাড়ি থেকেই হয়েছিল, কোনো লজ থেকে নয়। তো আমার না যেখানে বসার জায়গা করার কথা ছিল, মানে স্টেজটা, সেখানেই বাবা সবজিপাতি ফুল, কিছু ফুলের গাছ লাগানো ছিল। তো স্টেজটা করার জন্য না কিছু গাছ কাটতে হয়েছিল। তখন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তোমার কষ্ট হচ্ছে না? তো বাবা আমাকে হেসে অ্যান্সার দিয়েছিল যে না তো, কষ্ট আবার কি, তোর বিয়েটা হোক না, দেখবি এমন জঙ্গল করব। সত্যিই জঙ্গল করে দিয়েছে, তবে সেদিনটা তো বড্ড কষ্ট হয়েছিল বাবার। ছেলেদের না এই স্যাক্রিফাইসের ব্যাপারটা অনেকটা আন্ডাররেটেড বলে আমার মনে হয়। ছেলেরা না নিজেদের স্যাক্রিফাইসগুলো খুব একটা ফিল করাতে পারে না বলেই ছেলেদের স্যাক্রিফাইসগুলো নিয়ে খুব একটা কথা হয় না। মাদের স্যাক্রিফাইস নিয়ে আমরা অনেক কথাই বলে থাকি, কিন্তু বাবাদের স্যাক্রিফাইস নিয়ে খুব একটা কথা আমরা শুনতে পাই না। তবে প্রতিনিয়ত বাবারা, বাড়ির ছেলেরা তাদের ফ্যামিলির জন্য অনেক স্যাক্রিফাইসই করে, সেটা হয়তো আমাদের ফিল করতে দেয় না। তো যাই হোক, এসব নিয়ে কথা বলতে বলতে আমার আজকের গাছের যত্ন মোটামুটি হয়ে গেছে। আমি প্রত্যেক দিন গাছগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা একটু রোদে রাখি, তারপরে আবার ছায়াতে ঢুকিয়ে রাখি। আর এখানে আমি নিম অয়েল স্প্রে করছি, এটা আমাকে ওখান থেকেই নার্সারি থেকেই দেওয়া হয়েছিল। তো এগুলো ইনডোর প্ল্যান্টসের জন্য দরকার, যাতে পোকামাকড় না হয়। আর তাছাড়া কিছু সারও ইউজ করতে হয়। এই এরিকা পামটা বেশ ভালোই হয়েছে। আর স্নেক প্ল্যান্টটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে, জানি না কেন, হালকা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এরিকা পামটা একেবারেই অ্যাস্থেটিক, যারা গাছ লাগাতে চাইছো এরিকা পাম দেখতে পারো। টাটা।